আমি অন্তত পারি না, কারণ প্রথমবার যে কোনো বাইক রাইড করলেই আমার কাছে ভালো লাগে। এই বাইকটা আমি প্রায় 2.5 বছরে 17,000 কিলোমিটারের মতো রাইড করছি, আর এর প্রায় পুরোটাই সিটিতে। এই বাইকের তো আসলে খারাপের শেষ নাই, তবে রেইডার বাইকটা সম্পর্কে ভালো দিক বলার সময় একটা পয়েন্ট বলছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হয়ে গেল আমি এই রেইডার বাইকটা ব্যবহার করতেছি, তো কিছুদিন থেকে ভাবতেছিলাম যে আমার রেইডার 125 বাইকটার মধ্যে কি কি ভালো দিক আর কি কি খারাপ দিক আছে সেটা শেয়ার করব আপনাদের সাথে। মূলত আমি রাইড করে যে ভালো এবং খারাপ দিকগুলো পাইছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে চলেন বাইক রাইড করতে করতে বলি এই বাইকটাতে ভালো এবং মন্দ কি কি দিক আছে সেটা নিয়ে। মূল কথা বলার আগে একটা কথা বলে রাখি, যেটা হলো যে কোনো বাইকের ভালো মন্দ বিচার করতে গেলে ওই বাইকটা দীর্ঘদিন ব্যবহার না করলে ভালোভাবে বলা সম্ভব না। অনেকেই বলি যে বাইক হাতে নিলেই নাকি বাইকটা কেমন বলতে পারে, কিন্তু আমার জানা নাই তারা কতটুকু কি বলতে পারে। আমি অন্তত পারি না, কারণ প্রথমবার যে কোনো বাইক রাইড করলেই আমার কাছে ভালো লাগে। হয়তোবা আমার অভিজ্ঞতা কম, এই জন্য আমি পারি না, বাকিটা বলতে পারি না। তো যাই হোক, আসেন আসল কথা শুরু করি। রেইডার বাইকের ভালো দিক নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় এটার রাইডিং কমফোর্টের কথা। এই বাইকটা আমি প্রায় 2.5 বছরে 17,000 কিলোমিটারের মতো রাইড করছি, আর এর প্রায় পুরোটাই সিটিতে। তো এই সিটি রাইডের এক্সপিরিয়েন্স বেশ ভালো, কখনো কোনো ধরনের আনকমফোর্ট ফিল হয় নাই আমার। পরবর্তী যে ভালো দিক সেটা হলো এটার মাইলেজ। যেমনটা আগে বললাম, বাইকটা নিয়ে আমার সিটি রাইড করা হয়েছে সবচেয়ে বেশি, তারপরেও বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পাইতেছি 45 টু 48 প্রতি লিটারে। যদিও প্রতিদিন আমার 30 থেকে 40 কিলোমিটারের বেশি রাইড করা হয় না, তারপরেও মাইলেজটা ভালোই বলতে হবে। রেইডার বাইকের আরেকটা ভালো দিক হলো এটার ইঞ্জিন পাওয়ার। বাইকটার ইঞ্জিন 125 সিসি হইলেও বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন, যেটা টের পাওয়া যায় কোনো ভেহিকেলকে ওভারটেক করতে গেলে। খুব দ্রুত স্পিড উঠে সহজে ওভারটেক করে ফেলা যায়। এই বাইকের আরেকটা ভালো দিক হলো এটার মেইনটেনেন্স খরচ। অবশ্য শুধু রেইডার না, মূলত টিভিএস এর মোটামুটি সব মডেলের বাইকেরই মেইনটেনেন্স খরচ অনেক কম এবং পার্টসের দামও তুলনামূলক কম, আর ম্যাক্সিমাম জায়গাতে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মূলত এগুলাই ছিল রেইডার বাইকের বলার মতো ভালো দিক। আমার কাছে এই কয়টাই বলার মতো ভালো খুঁজে পাইছি মূলত। এবার আসেন রেইডার বাইকের কিছু খারাপ দিক নিয়ে কথা বলি। এই বাইকের তো আসলে খারাপের শেষ নাই, তবে রেইডার বাইকের সবচেয়ে বড় সমস্যা বা খারাপ দিক হলো এটা ব্রেকিং। বিশেষ করে পিছনের চাকার ড্রাম ব্রেকটা কোনোভাবে স্টেবল থাকে না। বারবার অ্যাডজাস্ট করার পরেও কিছুদিন পরে লুজ হয়ে যায়, অটোমেটিক একাই লুজ হয়ে যায়। আর সবচেয়ে বিরক্তিকর হলো একই রাইডে একবার মনে হয় যে ব্রেকটা একটু বেশি কাজ করতেছে, আবার মনে হয় যে বাইকের পিছনে কোনো ব্রেকই নাই, এরকম একটা অবস্থা। এরপরে যে খারাপ দিকটা আছে সেটা হলো এর বিল্ড কোয়ালিটি। বাইকটার বিল্ড কোয়ালিটি খুবই নরমাল, বিশেষ করে ট্যাঙ্ক এবং বডির দুই পাশে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা আমার কাছে মনে হয়েছে খুবই দুর্বল কোয়ালিটির। রেইডার বাইকের নেক্সট একটা খারাপ দিক হইলো এটার টায়ার বা চাকা, যেটাই বলি না কেন। বাইকের পারফরমেন্স ভালো করার জন্য আরেক সাইজ মোটা টায়ার ব্যবহার করা উচিত ছিল। এছাড়া টায়ারের কোয়ালিটিও আরেকটু ভালো করা দরকার ছিল, কারণ টায়ারগুলো একটু ভাঙাচোরা রাস্তায় পড়লে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তাছাড়া হাই স্পিডে থাকা অবস্থায় ব্রেক করলে এটা স্লিপ করে, প্লাস হচ্ছে বাইকটা বাঁকা হয়ে যায়, যেটা খুবই রিস্কি একটা ব্যাপার। এরপরে যে খারাপ দিকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এটার হেডলাইট। এই বাইকটার হেডলাইটের আলো খুবই কম মনে হয়। একেবারে গুড়গুড়টা আন্দার হইলে আলো কিছুটা মানা যায়, কিন্তু যেই রাস্তায় সামান্য আলো থাকে, বিশেষ করে সিটিতে যেরকম থাকে যে অল্প আলো থাকে, অল্প অন্ধকার থাকে, এইরকম জায়গাতে আসলে বাইকের হেডলাইটের আলো বুঝাই যায় না। আর একদম অন্ধকার রাস্তা এখন সচরাচর পাওয়া যায় না, তো হেডলাইটের আলোটা আরেকটু বেটার হইলে ভালো হইতো। রেইডার বাইকটা সম্পর্কে ভালো দিক বলার সময় একটা পয়েন্ট বলছিলাম এটার ইঞ্জিনের পাওয়ারের কথা। তো ভালোর পাশাপাশি এটা একটা খারাপ দিকও এই বাইকের জন্য, কারণ বাইকটা রান করার জন্য ইঞ্জিনে যে পরিমাণ পাওয়ার দেয়া হয়েছে, অন্যদিকে বাইকটাকে থামানোর জন্য উপযোগী কোনো ব্রেকিং সিস্টেম আসলে দেয়া হয় না। ব্রেকিং সিস্টেমটা আরো বেটার দেওয়া উচিত ছিল, যেটা আগেও বললাম। এছাড়া আরো টুকিটাকি কিছু প্রবলেম আছে, যেমন এটার ইঞ্জিন হিটিং এর একটা ইস্যু আছে। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ জ্যামের মধ্যে রাইড করলেই ইঞ্জিন এমন হিট হয় যেটা পায়ে বেশ ভালোভাবে টের পাওয়া যায়। আর যেহেতু এটা একটা এয়ার কুলড ইঞ্জিন, তাই জ্যামের মধ্যে হিট হবে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের কথা মাথায় রেখে বা বাংলাদেশের রাস্তার কথা মাথায় রেখে অয়েল কুলড ইঞ্জিনের ভ্যারিয়েশনটাও নিয়ে আসলে হয়তোবা ভালো হইতো। যাই হোক, গত প্রায় 2.5 বছরে 17,000 কিলোমিটার চালানোর পর আমার কাছে যে বিষয়গুলো ভালো এবং মন্দ মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি সবাই রেইডার বাইকটা সম্পর্কে একটা ডিটেইল ধারণা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করলাম আপনাদের সাথে আমার বাইক নিয়ে ভালো মন্দের মিশেলে কিছু বিষয় শেয়ার করার জন্য।
তো অনেক কথা বলে ফেলছি, কথা না বাড়াই ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।